দর্শক ওয়েলকাম ব্যাক। আমি কাউসার আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। বিশ্বে আন্তর্জাতিক খাদ্য তালিকায় সবচাইতে শীর্ষ, হ্যাঁ দর্শক, সেই ভুট্টা নিয়েই মূলত আজকের এই ছোট্ট একটি প্রতিবেদন। দর্শক অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জমির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বস্তা। দর্শক এই বস্তার মধ্যেই মূলত রাখা আছে আন্তর্জাতিক খাদ্য তালিকায় প্রথম যে খাদ্যটি আপনারা স্থান করে নিয়েছেন ভুট্টা। অলরেডি চলন বিলের কৃষককে নিয়েই মূলত আজকের এই ছোট্ট একটি প্রতিবেদন। দর্শক অবশ্যই প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক প্রতিনিয়ত চলন বিলের কৃষককে নিয়ে কিন্তু আমার নতুন নতুন ইভেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অলরেডি এবার কিন্তু আমি আসছি চলন বিলের ভুট্টা নিয়ে। হ্যাঁ দর্শক, আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি। এই যে এই সমস্ত কৃষক ভাইয়েরা কিন্তু নিজেরা কিন্তু এই আবারও ভুট্টা কিন্তু তারা কিন্তু নিজে তুলে তারপরে আবার মাথায় করে এবার বস্তা যোগে কিন্তু তারা কিন্তু বহন করে কিন্তু সেই যে দূর গ্রামের পথে কিন্তু তারা কিন্তু পাড়ি জমাচ্ছে। দর্শক আমরা এ পর্যায়ে একজন চাষির সঙ্গে কথা বলবো। তিনি মূলত ভুট্টা চাষ করছেন, বিঘাকে কত মন করে ভুট্টা হচ্ছে আমরা তার কাছ থেকে জানবো। দর্শক ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভুট্টা, সেই ভুট্টাই কিন্তু চাষ করছে আমাদের নাটোরের চলন বিলের কৃষক। দর্শক এক নজর দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভুট্টাগুলো অলরেডি কিন্তু এই জমিতেই কিন্তু তারা কিন্তু শুকাইছে। তো আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে চাবো আসলে কি পর্যন্ত বিঘা, এক বিঘাতে তারা কেমন আসলে ভুট্টার চাষাবাদ, আসলে মানুষ যারা কৃষক যারা আছে তারা আসলে কি ভুট্টার চাষাবাদ তারা করতে পারবে কিনা। দর্শক এক নজর দেখানোর চেষ্টা করছি কিভাবে মূলত ভুট্টাগুলো গাছ থেকে ছড়ানো হচ্ছে, আপনাদের এই ভিডিও যোগে দেখানোর চেষ্টা করছি। পুরা জমি দেখেন যে পুরা জমি কিন্তু আপনার একদম মোড়ে কিন্তু একদম সাপ, কিন্তু তার মধ্যেই কিন্তু আন্তর্জাতিক বাজারের যে খাদ্য তালিকা, আমি বারবার বলছি যে বাংলাদেশে যে আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভুট্টা আমাদের এই চলন বিলের কৃষক নাটোরের কৃষকরা কিন্তু তারা কিন্তু এই সোনার এই ফসলটি কিন্তু ফলাচ্ছে। দর্শক আমরা এক নজর কথা বলবো একজন কৃষকের সঙ্গে। তিনি মূলত কত বিঘা চাষ করেছেন তার কাছ থেকেই জানতে চাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তা আমি দেখতে পাচ্ছি যে আপনি চলন বিলের ভুট্টা, তো এই ভুট্টা আপনি কতদিন হলে চাষ করেন? আমি ভুট্টা চাষ করি আসছে মোটামুটি 7 বছর ধরে। 7 বছর যাবত আপনি ভুট্টা চাষ করেন। আপনি কি জানেন যে আন্তর্জাতিক বাজারে আপনি যেটা চাষ করেন এটা হচ্ছে একদম সোনার চাইতেও দাম, মানে আপনার খুব ফলনশীল ভুট্টা, 40 থেকে 42 মণ পরিমাণ ফলন হয় প্রতি বিঘায়। লাভবান আবাদ। এই ভুট্টা আপনার এই যে এখন যে আপনি যে তুলছেন যে সিজনালি, এখন তো আপনি তো এই জমিতেই শুকাইছেন। হ্যাঁ, এটা মোটামুটি শুকিয়ে, তাও ভাঙা মোটামুটি মলি টলি রোদ দিতে হবে, একবার শুকিয়ে হয় না। ভুট্টার দর এখন কত করে মন চলে? ভুট্টার দর এখন 1150 টাকা। 1150 টাকা একদম কি শুকনাটা। দর্শক কথা বলতেছিলেন কৃষক, তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। তিনি বলতেছিলেন যে বিঘা প্রতি 40 থেকে এই ভুট্টা আপনার জমিতে হয়। তো এই ভুট্টার আপনার আসলে চাষাবাদ করতে আপনার কেমন মানে খরচটা হয় এক বিঘা প্রতি? মোটামুটি 10-12 হাজার টাকা হয়। 10-12 হাজার টাকা। তাতে করে আপনার কয় মাস সময় লাগে এই ভুট্টাটা উঠতে একটু যদি বলতেন? ভুট্টা মোটামুটি আপনার 5 মাস সময় লাগে। 5 মাস, 4.5 মাস সময়। তো এক বিঘাতে আপনার 10 থেকে 12 হাজার টাকা খরচ করলেই অনায়াসে একজন কৃষক তার ঘরে এই সোনার ফসলটি তুলতে পারছে। দর্শক কথা বলতেছিলেন চলন বিলের একজন কৃষক। তিনি মূলত ভুট্টা চাষ করছেন 7 বছর যাবত। তিনি কিন্তু ভুট্টা সম্পর্কে অনেক বেশি কিন্তু জানেন। তো আমরা আপনাদের সামনে চলন বিল থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম। তো প্রতিনিয়ত চেষ্টা করে যাই নতুন নতুন ইভেন্ট আপনাদের সামনে তুলে ধরার। তো তেমনই ধারাবাহিকতা রেখে আজকে চলন বিলের আন্তর্জাতিক মানের যে খাদ্য তালিকায় সবচাইতে শীর্ষে যার অবস্থান, সেই ভুট্টা নিয়েই এই ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
আসলে প্রতিবেদনটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যেখান থেকেই দেখছেন সকলের সুস্থতা কামনা করে আমি কাউসার আহমেদ আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।